সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল। পুলিশের এজাহারে পিস্তল সদৃশ্য চাঞ্চল্যকর তথ্য ফাঁস। রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকা থেকে গত 20 ডিসেম্বর ভোরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মদ, পাসপোর্ট সহ গ্রেপ্তার করা হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিনকে। এর কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে অস্ত্র ও অন্যান্য দ্রব্যাদির ছবি সংবলিত এক পোস্টে বলা হয়, আজ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দক্ষিণ কল্যাণপুরে ইস্টার্ন হাউজিং 2 এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নাসির উদ্দিন নামে এক আসামিকে একটি .22 বোরের রাইফেল, 2টি বিদেশি পিস্তল এবং 8 বোতল বিদেশি মদ ও বিভিন্ন সরঞ্জাম সহ আটক করা। আটক আসামিকে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক এবং বিভিন্ন সরঞ্জাম সহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে দারুস সালাম থানা পুলিশ প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, নাসিরকে থানায় হস্তান্তরের পর পাল্টে যায় দৃশ্যপট। মামলার দুর্বল করতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া সেই 2 বিদেশি পিস্তল দারুস সালাম থানা পুলিশের দায়ের করা মামলায় হয়ে যায় পিস্তল সদৃশ্য বস্তু। জব্দকৃত আগ্নেয়াস্ত্র তালিকায় পিস্তল দুটিকে পিস্তল সদৃশ্য বস্তু বলা হলেও ইয়ারগান এবং ইয়ারগানের সীসাযুক্ত 810টি প্যালেট উদ্ধার বলা হয়েছে। এক্ষেত্রে পুলিশের দায়ের করা মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা উল্লেখ করা হয়েছে। যুক্ত করা হয়নি অবৈধ অস্ত্র, গুলি রাখার ধারা। জব্দ তালিকা উল্লেখ করা হয়নি অস্ত্রের মালিক নাসির উদ্দিনের 2টি পাসপোর্টও। এর মধ্যে একটি ছিল লাল পাসপোর্ট। অভিযানে সেনাবাহিনী 8 বোতল বিদেশি মদ উদ্ধার করার কথা বললেও জব্দ তালিকায় 7 বোতল বিদেশি মদ জব্দ করার কথা উল্লেখ করা হয়েছে। দারুস সালাম থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। এ বিষয়ে দারুস সালাম থানার ওসি এস.এম. জাকারিয়া বলেন, পিস্তল দুটি আসলে পিস্তল কিনা তা তদন্তের জন্য আমরা ব্যালিস্টিক টেস্টের উদ্যোগ নিয়েছি। এজন্য জব্দকৃত আলামত সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, সেনাবাহিনীর রাইফেল উদ্ধারের কথা বললেও প্রকৃতপক্ষে সেটি ইয়ারগান। ইয়ারগান কোনো আগ্নেয়াস্ত্র নয়। ইয়ারগানের যেসব প্যালেট জব্দ করা হয়েছে, প্যালেটও অস্ত্র আইনে মামলা দেওয়ার সুযোগ নেই। মামলার বাদী দারুস সালাম থানার এসআই মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, উদ্ধার অস্ত্রগুলোর ব্যালিস্টিক টেস্ট রিপোর্ট আসল হিসেবে মতামত পেলে মামলার সঙ্গে অস্ত্র আইনের ধারা সংযোজন করা হবে। উল্লেখ্য, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও মাদক চক্র দমনে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানী পশ্চিম কাফরুল এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্য সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার ভোরে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেডিয়ার অধীনস্থ দারুস সালাম সেনা ক্যাম্পের একটি চৌকস অভিযান দল শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মোহাম্মদ মাহফুজ শিকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি 7.65 মিলিমিটার বিদেশি পিস্তল, একটি 12 গেজ 1 নলা শটগান, পিস্তলের 27 রাউন্ড গুলি, শটগানের 157 রাউন্ড গুলি, 2টি পিস্তলের ম্যাগাজিন, 4টি দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য হিসেবে 10 বোতল ফেন্সিডিল। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরিমাণ ও ধরন থেকে ধারণা করা হচ্ছে এগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল।